আজকের গল্পটি শুরুর আগে বলি, গল্পটি শোনার আগে হেডফোন কানে দিয়ে শুনবা, না হলে পাশের রুম থেকে তোমার আম্মু এসে মারলে আমার কোনো দোষ নেই। রোমান্টিক বল, আমাকে ছাড়ো জেকে, আমি পারবো না, আমার পিরিয়ড হয়েছে। তোর মতো অত্যাচারী পুরুষ আমি কখনোই দেখিনি। একটা মেয়ে তোমার কাছে এমনভাবে অনুরোধ করছে আর তুমি এমন করছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মনে হয় অন্য কোনো মেয়ের সাথেও এমন করেছো। নিষ্ঠুর পুরুষ কোথাকার। ছাড়ো না জেকে, তোমার কথা শুনবো নাকি আমি? তুমি জানো না আমি কতদিন অপেক্ষা করেছি। শুধু বললেই হয়ে গেল যে ছাড়ো। আমি পারবো না ছাড়তে। চুপ করো, তুমি শুয়ে পড়ো। নিজেকে আর আমি কন্ট্রোল করতে পারছি না জান। এতদিন ধরে অপেক্ষা করলাম আর আজকে তোমাকে ছাড়ছি। আমি কখনোই ছাড়বো না, ইম্পসিবল ফর মি। এই কাঁদো কাঁদো কণ্ঠে বলে, পেট ব্যথা করছে জান, প্লিজ ছেড়ে দাও। প্রতিদিন রাতের সঙ্গী হব আমি তোমার, প্লিজ আজকের দিনটা ছেড়ে দাও। আমি আর পারছি না। না পারলে হবে না সোনা, আজকে তোমাকে করতেই হবে। তুমি প্রতিদিন এসব বলো আর আমার হাত থেকে বেঁচে যাও। আজকে আর পারবে না। ওদের বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল। তে জেকে প্রতিদিন অত্যাচার করে। আজকেও এমন একটা দিন। তেমন কিছুই না, যেটা প্রতিদিনই হয়। এটা নিয়ে অনেক ভয় পাইতে তে করতেই চায় না, কিন্তু জেকে তাকে ছাড়ে না। প্রতি রাতে কিছু না কিছু তার সাথে করতেই হয় অত্যাচার। তবে কি আজকেও জেকের হাত থেকে তে বাঁচবে না? জানতে হলে পুরোটা দেখে যাবে আর হেডফোন লাগাতে কিন্তু ভুলবে না। রোমান্টিক কণ্ঠে আর কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আজকে যদি তুমি আমাকে ছাড়ো জান, তাহলে প্রতিদিন রাতের সঙ্গী হব আমি তোমার। জেকে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি প্রতিদিনই এক কথাই বলো। তবুও আজকে ছাড়ছি, কিন্তু কালকে সকালবেলা তোমাকে আর ছাড়বো না। পরের দিন সকালবেলাতেই ঘুম থেকে ওঠে জেকে ঘুম থেকে জেকে উঠেই বলে, আজকে তোমার বায়োলজি পড়াবো তোমাকে, বইটা নিয়ে আমার কাছে আসো। তে বইটা নিয়ে জেকের কাছে যায়। জেকে রোমান্টিক কণ্ঠে বলে, আগে থেকেই জানো, কিন্তু রাতে তোমাকে একটু ভালোভাবেই বোঝাবো, বুঝবে কি তুমি? না না, এসব বোঝার দরকার নেই আমার। আমি অলরেডি তোমার প্রতিটা রাতের অত্যাচার থেকে এসব বুঝতে পেরেছি। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বই রেখে এর উপর শুয়ে পড়ে জেকে আর ছাগানাগা বাসর হয়ে যায়। সত্যি বলতে, এই না তুমি বায়োলজি করার জন্য আমাকে ডাকলে আর তুমি বায়োলজি পড়াচ্ছ? আরও অনেক কথাই বললো জেকে তে। রেগে গিয়ে বলে জেকে, এত কিসের কথা তোর? যা করছি চুপচাপ করতে দে, নয়তো থাপ্পড় দিয়ে মুখ বেঁধে করবো। এভাবেই আজ ধুমধারাক্কা বাসর হয়ে গেল। পরের দিন সকালবেলা জেকের মা বাবা যখন তার আত্মীয়দের বাসায় যাচ্ছে, তখন তে এসে বলে, আমি আপনাদের সাথে যাব। তখন জেকের মা বলে, হ্যাঁ যাবে তো কি হয়েছে, যাও রেডি হয়ে নাও। পাশ থেকে জেকে এসে বলে, মা ওর কালকে বায়োলজি এক্সাম আছে, ওকে পড়তে বসতে হবে। তে তোমাকে না বলছি কোথাও যাওয়া হবে না, এমনি তো বাসায় একাই, আর আমি থাকতে পারি না, ভালো লাগে না আমার একাই। বিয়ের আগে তো একাই থাকতে জেকের মা বলে জেকেকে। তখন থেকে বলে, ওটা আলাদা বিষয় মা, কিন্তু ওর তো কালকে বায়োলজি এক্সাম আছে না, তো ওর যাওয়া হবে না। তে মনে মনে বলছে, বায়োলজি পড়ানো ছাই, কোন বায়োলজি পড়াবে তুমি? তা আমি জানি গো। তে যাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু যেতে দিল না জেকের আব্বু আম্মু চলে গেল। এখন শুধু বাসায় তেও জেকে। তে বলে, কালকে বায়োলজি এক্সাম তো, আমার সব পড়াই হয়েছে, আজকে তো আর কি পড়বো বলো? জেকে, কি করবো, করার কাজ নাই তোমার? ঝট করে টান দিয়ে শুয়ে দিল। তে রোমান্স করে, এই না তুমি আমাকে বায়োলজি ক্লাস করাবে বললে, আমি কিন্তু মাকে বলে দিব। কি বলবি যে আপনার ছেলে আমার সাথে বায়োলজি পড়ানোর জন্য ডেকে নিয়ে এসে রোমান্স করে, এটা কি বলতে পারবি তুই? তে হালকা কণ্ঠে একটু হেসে হেসে বলে, এটাই বলে দিব। এভাবেই 2 বছর কেটে গেল। জেকে এখনো আগের মতোই আছে। তে আজ বলছে, বলল, আমি মা হব। তোমার কি বাবা হওয়ার ইচ্ছা নাই? জেকে, আমার কেন ইচ্ছা থাকবে না, কিন্তু তুমি তো একটু বেশি করতে পারো না। বাচ্চা নিতে পারবে তো, সামলাতে পারবে তো নিজেকে? তে হেসে বলল, আরে আমার জামাই জান, কেন পারবো না বলো? তুমি কতটা স্ট্রং তার চেয়ে আমি বেশি স্ট্রং, বুঝেছো বেবি? এটা শোনার পর জেকে জিদ করে বেশি করে। তে আজ বেশি কষ্ট পেলেও চিৎকার করে না।
শুধু বলে জান এখনো হয়নি, তখন জেগে মিষ্টি গলায় লিপ কিস করে বলে হয়েছে জান, তুমি কয়েকদিনের মধ্যেই মা হবে আর আমি বাবা হব জান পাখি। বাই বাই এভরিওয়ান।